দুবাই বিমানবন্দরের ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। মুহুর্মুহু সেখানে আওয়াজ, মিসাইলের আওয়াজ, ড্রোন হামলার আওয়াজ, আতঙ্কে রয়েছেন যাত্রীরা। Final boarding, Doha, Gate 12. Final boarding, Doha, Gate 12. দুবাই বিমানবন্দরের ছবি কিছুক্ষণ আগেই দেখালাম। বিমানবন্দরের বাইরেই ভয়াবহ বিস্ফোরণ এবং আর এই মুহূর্তে দেখেছি আবুধাবির ছবি। একের পর এক বিস্ফোরণ দেখতে পাচ্ছেন কিভাবে গোটা আকাশ ঢেকে গিয়েছে ধোঁয়ায়। কিছুক্ষণ আগে দুবাই এয়ারপোর্টের ছবি আপনাদের সামনে তুলে ধরেছি, ভ্রমণ সেই ছবিও আপনাদের সামনে এই মুহূর্তে দেখাচ্ছি। কিভাবে যাত্রীরা কতটা আতঙ্কে রয়েছেন আপনারা বুঝতে পারছেন। মুহুর্মুহু কখনো সাইরেনের আওয়াজ, কখনো মিসাইলের আওয়াজ, কখনো বা ড্রোন হামলার আওয়াজ তাদের সামনে চলে আসছে। এবং এরকমই অনেকে যারা ভ্রমণ সংস্থার সঙ্গে দুবাইয়ে বেড়াতে গিয়েছেন তারা এই পরিস্থিতির জন্য আটকে পড়েছেন। তাদের শেষ হয়ে এসেছে টাকা এবং অনেকেরই চোখে মুখে আতঙ্ক। কিভাবে তারা দেশে ফিরবেন বুঝতে পারছেন না। যাতে দ্রুত তারা দেশে ফিরতে পারেন সেই জন্য কেন্দ্রের কাছে আর্জি জানিয়েছেন এই আটকে পড়া পর্যটকরা। Doha, Gate 12. দুবাই এয়ারপোর্টে একদিকে হামলা চলছে, হামলা চলার মুহূর্তের ছবি দুবাই এয়ারপোর্টের বাইরে, যেখানে মুহুর্মুহু শব্দ, আলোর ঝলকানি আপনারা দেখতে পাচ্ছেন। আর অন্যদিকে আটকে পড়া পর্যটকরা যারা আতঙ্কে রয়েছেন, যারা ভারতে কিভাবে ফিরবেন তারা বুঝে উঠতে পারছেন না। চোখে মুখে তাদের আতঙ্কের ছাপ। পরিস্থিতি খুবই খারাপ। হ্যাঁ, আজ পর্যন্ত আমাদের হোটেল বুকিং ছিল। হ্যাঁ, কাল কি হবে এটা তো আমাদের পয়সা খরচা, পয়সা আমাদের কাছ থেকে কমে আসছে, টাকা পয়সা। আমরা ভারতীয় দূতাবাসে আমরা ফোন করেছিলাম, ওনারা বলছেন যে আমরা আপনারা ওইখানে কথা বলছি। কাল কী হবে জানি না, আমাদের আজকে ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। এবারে কবে কি যেতে পারবো সেটা আমাদের কাছে নিশ্চয় হবে। পরিস্থিতি তো ভয়াবহ, নীলকণ্ঠ বললো। ঠিক আছে, আমরা এই অবস্থায় আজকে আমাদের ফ্লাইট ছিল, ফ্লাইটটা ক্যান্সেল করবো। ফ্লাইট আজকে ক্যান্সেল হয়ে গেছে। এই অবস্থায় কবে যে ফ্লাইট পাবো তা কোনো ঠিক না। যে কদিন থাকবো সেইভাবে ব্যবস্থা করে এসেছিলাম, তো ওষুধ শেষ হয়ে গেছে। সবচেয়ে বড় হয়েছে আমাদের যেহেতু প্রত্যেকে বয়স্ক লোক, আমাদের ওষুধটা একবেলা না খেতে গেলেও চলে, কিন্তু ওষুধ না হলে চলবে না। এমন অবস্থায় আমরা এই প্রবলেমে আছি। আমাদের পয়সা করি নেই, আমাদের ইমিডিয়েট হেল্প করা দরকার যাতে আমরা সুস্থভাবে ঘরে সবাই ফিরে যেতে পারি। দুটো সন্ত্রস্ত অবস্থাতেই আছি। সব থেকে বড় কথা আমাদের পয়সা শেষ হয়ে আসে। ভারত সরকার যদি আমাদের কিছুটা সাহায্য করে তাহলে কিন্তু আমাদের খুব মুশকিলে পড়ে যাবে। সাইরেন বাজার পর আমরা খুব আতঙ্কিত হয়ে পড়েছিলাম এবং আজও আমরা খুব আতঙ্কিত যে আমরা কি করে ফিরবো। আমরা ভারতীয় দূতাবাসের কাছে অনুরোধ জানাচ্ছি আমাদেরকে কোনো রকমের রেস্কিউ করুন, আমাদেরকে বাড়ি। লেবাননের বিভিন্ন জায়গায় হেজবুল্লাহর ঘাঁটিতে আক্রমণ চালিয়েছে ইসরায়েল এবং যেটা জানা যাচ্ছে ইসরায়েলের সেই আক্রমণে অন্ততপক্ষে 31 জনের মৃত্যু হয়েছে। এছাড়া আয়াতুল্লাহ আলী খামেনেই তার স্ত্রীরও মৃত্যু হয়েছে। ইসরায়েলি হানায় আয়াতুল্লাহ খামেনেইয়ের স্ত্রীরও মৃত্যু হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।